वंदे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका शरणोदयं गोपीजनसमायुक्तं वृन्दावनो मनोहरं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जज्ञानमत्तं भवनं दयालु उल्लाघयनपकरोत् प्रमत्तं सप्रेम सम्पदिशुदयद्वितीयं श्रीकृष्ण चैतन्यमम प्रपद्ये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम जयति श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री श्री चैतन्य चरितामृत मध्यलीला चतुर्विंश परिच्छेद आत्माराम श्लोकेर अर्थ आमादेर आलोच्य आस्वाद्य विषय। কেন আত্মনাম শ্লোকের আলোচনা করার প্রয়োজন বোধ করব? কৃষ্ণের মহত্ব জ্ঞান সর্বাতিশয়ী, কৃষ্ণের মহত্ব অনন্যসিদ্ধ মহত্ব জ্ঞানের জন্য এবং তাতে চরম আকৃষ্টির জন্য, তার গুণে আকৃষ্টির জন্য আমাদের সে চরিত্র, সে আত্মারাম শ্লোক অবশ্য কীর্তনীয়। যতক্ষণ পর্যন্ত কোনো বস্তুর মহত্ব জ্ঞান না হয় ততক্ষণ পর্যন্ত তাহাতে শ্রদ্ধা, ভক্তি, আকৃষ্টি, প্রীতি, ভালোবাসা কিছুই সিদ্ধ হয় না। মহত্ব জ্ঞান হইতেই মানুষের মনোসংযোগ উপস্থিত হয়। শ্রীকৃষ্ণের অনন্য সিদ্ধ আরাধ্যত্ব চৈতন্যদেব গান করেছেন এই আত্মনাম শ্লোকের মাধ্যমে। সাধুসঙ্গের মহত্ব চূড়ান্ত অবস্থা প্রাপ্ত হয়েছে কেন? হরিভক্তি, কৃষ্ণ ভক্তি লাভের মূলেই কৃষ্ণ ভক্তির সঙ্গ, চাই ব্রহ্মজ্ঞানী হোক, চাই পরমাত্মার উপাসক হোক, এই সকলেরই ভক্তির কারণ সাধুসঙ্গ। এই জগতে যারা ভক্তি লাভ করেছেন তারা সাধুসঙ্গ হইতেই ভক্তি লাভ করিয়াছেন। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে উদ্ধব সংবাদে কৃষ্ণ জানিয়েছেন যে এই জগতে অনেকেই সাধুসঙ্গে ভক্তি লাভ করেছেন এবং আমাকে প্রাপ্ত হয়েছেন। কি দেবকুলে, কি মনুষ্যকুলে, কি অসুরকুলে, সকলেই সৎসঙ্গ প্রভাবে আমাতে ভক্তি লাভ করেছে, আমাকে প্রাপ্ত হয়েছে। যারা ভক্তিমান হয়েছেন তাদের পূর্বজন্মের অনেক পরিচয় আছে।
পূর্বজন্মের পরিচয় ভক্তি সাধুসঙ্গ না থাকলে ভক্তি হয় না, হতে পারে না। সাধু সঙ্গ হইতেই ভক্তি আবির্ভাব হয়। যেমন ক্ষেত বিনা বীজ অঙ্কুরিত হয় না, ফলিত হয় না। ক্ষেত্রস্থ হয়েই কাজ করে, ক্ষেত্র বীজকে তৈরি করে না, ক্ষেত্র বীজকে অঙ্কুরিত হওয়ার সহায়তা করে। বীজটা ক্ষেত্রের কিছু অংশ না। কৃষ্ণ ভক্তি সাধুসঙ্গ হইতে প্রভাব লাভ করে সঞ্চারিত হয়। যেমন কামিনীর সঙ্গে কামোদয় হয়, বিষয়ীদের সঙ্গে বিষয় ভাবনার উদয় হয়। সাধুর সঙ্গে তদু সদ্ভাব ভক্তিভাবের উদয় হয়। সাধুগণ ভক্তি করছেন দেখে তার ইচ্ছা হয় আমিও ভক্তি করি। এই তো ভক্তির অঙ্গ দেখিয়েছেন। এক বারবনিতা ঘুরতে ঘুরতে একটা মন্দিরে উপস্থিত হলো, দেখলো সেখানে মহোৎসব হচ্ছে, রাধারানীর অভিষেক হচ্ছে, কেউ নৃত্য করছেন, কেউ গীত করছেন, কেউ স্তবস্তুতি করছেন, কিছু বৈষ্ণব অভিষেক করছেন। তা দেখে সে বারমণিতা জিজ্ঞেস করলো, আপনারা এ কি করছেন? অনেকে তার কথায় উত্তর করলেন না। একজন উদারদী বৈষ্ণব তিনি বললেন, আজ রাধাষ্টমী, রাধারানীর অভিষেক হচ্ছে, তাই আমরা স্তবস্তুতি করিতেছি, কীর্তন করিতেছি। এ করলে কি হয়? বলে সমস্ত পাপ থেকে মুক্তি হয় এবং গোলকগতি হয়, যেখানে গেলে আর পুনরায় সংসারে আসতে হয় না। সে চিন্তা করলো, আমি তো জীবনে অনেক পাপ করেছি, আমি আভিজাত্য কুলের কন্যাকে ধর্মের জলাঞ্জলি দিয়ে কেবল রতিজীবিনী হয়েছি, আমার তো পাপের সীমা নাই। বললেন, আমি কি এই ব্রত করতে পারি? সেই সাধুর মহান্ত বললেন, কেন পারবে না, সকলের অধিকার আছে। কি পাপী, কি পুণ্যাত্মা, কি ধনী দরিদ্র, কি নারী, কি পুরুষ, কি ব্রাহ্মণ, কি শূদ্র, সকলেরই অধিকার আছে। ঈশ্বর ভজনে সকলেরই অধিকার। আমিও ব্রত করব, করো। তারা যে রাজার নাম করছিলেন, সেই নাম সে করতে লাগলো। দেখুন, ওই সাধুর কাছে না গেলে এর কি এই ভক্তিভাব জাগত? যদি একটা লম্পটের কাছে যেত, একটা বিষয়ের কাছে যেত, তাহলে কি ভাব আসতো? আসতো না। সাধুরা ভক্তিপ্রায়ণ, তার কাছে গিয়েছে, ভক্তিভাব তার মধ্যে এসে গেল। যেমন সাধুসঙ্গ মানেই এয়ার কন্ডিশন, খুব শরীরটা তাপিত হয়ে আছে, এয়ার কন্ডিশনে ঢুকলেই শরীর একবার শীতল হয়ে যায়, তাকে অনুভাবিত করে দেয়। তদ্রূপ সাধুর মধ্যে যে ভক্তিভাব, সে শত প্রসারী। ওর ভিতরে একটু ভক্তিভাব এসে গেল, ব্রত করলো, তারপরে তার পুরুষ সঙ্গ করার আর প্রবৃত্তি হলো না। একদিন ব্রত করে তার জ্ঞান ফিরে গেছে চরম। সেই ব্যবসা, রতি ব্যবসা ছেড়ে দিল। ভগবত কৃপায় তার মধ্যে ভক্তিভাব এসে গেল। কালান্তরে মৃত্যু হলো,
যমদূতরা তাকে ধরতে এসেছে। 4 জন যমদূত তাকে ধরতে এসেছে। এদিকে বিষ্ণুদূতগণ, কৃষ্ণের দূত সেখানে উপস্থিত। এরা তো তাকে বান্দাবান্দি করতে আরম্ভ করেছে। তার সুষ্ম দেহটা নিয়ে যাবে। ওরা বলে, থামো, একে বাঁধছ কেন? এর রতিজীবী, মহাপাপিনী, একে জমালয় নিয়ে যাব, শাস্তি হলে শুদ্ধ হবে, ময়লা হলে যেমন আছাড় মারতে হয়। আগে কাপড় সিদ্ধ করত, খাদ দিয়ে কি বলুন না, সোডা, ফুটন্ত জলে কাপড় দিয়ে সিদ্ধ তো করে তারপর আবার আছড়ায়, আছড়ে আছড়ে তার ময়লা বের করে দেয়। তেমনি জমালয়ে কড়াই পাতা আছে, ওদের সোডা দিয়ে আছে জলে, এদেরকে ফুটাবে, তারপর আছাড় মারবে, তবে তার চরিত্র শুদ্ধ হবে। বলছে আর পাপী নয়। কেন নয় জানো? এ রাধাষ্টমী ব্রত করেছে, এর পূর্বে যত পাপ করেছে সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে একটা ব্রতে। রাধাষ্টমীর মহিমা জানো? একটা রাধাষ্টমী ব্রত করলে 1000 একাদশীর অধিক ফল প্রাপ্তি হয়। একটা জন্মাষ্টমী পালন করলে 100 একাদশীর ফল লাভ হয়, আর একটা রাধাষ্টমী ব্রত করলে 1000-এর অধিক একাদশীর ফল লাভ হয়। রাধার প্রসন্নতা কি কথা জানো? এর পাপ নেই, ছেড়ে দাও, আমরা নিয়ে যাচ্ছি। তারা তাকে গোলকে নিয়ে গেলেন। কি প্রসঙ্গে কথাটা বললাম? সাধু সঙ্গ। ওই বেশ্যার সাধু সঙ্গ হলো। যেমন নারদের সঙ্গে ভেদ হয়ে গেলেন পরম বৈষ্ণব, রত্নাকার হলেন মহাভাগবত। তো সাধুর কাছে গেলে সাধুর ভাবটি তার মধ্যে সঞ্চারিত হয়। এই আত্মারাম শ্লোকে জানিয়েছেন যে যত প্রকার আত্মারামী আছে তারা সাধুর সঙ্গে কৃষ্ণের গুণের কথা শ্রবণ করে তাদের আকৃষ্ট হয়ে কৃষ্ণ ভজন করেছেন এবং দিব্যগতি প্রাপ্ত হয়েছেন। গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। কে বলবে? কৃষ্ণের গুণ কে গান করবে? অসৎ সাধু যারা নিরন্তর কৃষ্ণ সেবায় থাকেন তারাই কৃষ্ণের গুণগান করেন। তাদের কাছ থেকে কৃষ্ণের মহত্ব জ্ঞান, ভক্তির মহত্ব জ্ঞান, ভক্তির বৈশিষ্ট্য জ্ঞান হয়। যেটা শুনলেই মানুষের প্রবৃত্তি হয়। অতি দুরন্ত ব্যক্তিও ক্ষণ সাধুর সঙ্গে উত্তম প্রাপ্ত হয়। ক্ষণ সাধুর সঙ্গে তার চরিত্রের পরিবর্তন হয়। যৌবনকাল থেকে সারা জীবন 88 বছর বয়স পর্যন্ত অজামিল দুশ্চরিত্র ছিলেন। নানা প্রকার 10টা পুত্র ছিল। একটা ব্রাহ্মণ কি করবে বলেন তো? পুরোহিতগিরি তো ছেড়ে দিয়েছে, ক্ষেত খামার নেই, কি করবে? সংসার চালাবে কি করে? চুরি ডাকাতি আরম্ভ করে দিল, যত অসৎ ব্যবসা ধরে নিল। এই করে চলেছে। 88 বছর বয়স, 10টা পুত্র। তাদের চিন্তায় বিভোর। বাড়িতে যার
সবর্ণ পত্নী, পিতা মাতা তাকে সব ত্যাগ করেছে। এমন একজন পাপী, সর্বপাপে পাপী বললেই চলে। মানুষ যখন অভাবী হয় না, অভাবে স্বভাব নষ্ট, নির্ধনে বুদ্ধি নষ্ট। ছোট্টকালে আমরা শুনেছিলাম, সেটা ঠাকুমার কাছে শুনেছিলাম, সে কথাটা এখনো মনে আছে। আর তিনি বলেছিলেন, যা আছে কপালে ফলবে কালে কালে। নির্ধনে বুদ্ধি নষ্ট। সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। এই নীতি কথা এখন শিখায় না, এখন দিদিমারাও জানে না। যারা দিদিমা হয়েছে তারা গাধামা হয়ে গিয়েছে, তারাও জানে না কাকে শেখাবে। ধর্ম শিক্ষা করেছেন, সৎসঙ্গ হয়েছে, পরিচয় মিলে গেছেন। অতএব এই যুগে যুগে এই কথা তার কাছ থেকে সঞ্চারিত হয়। যেমন লোহের অগ্নির সন্নিকর্ষে থাকলেই সে তাপিত হয়, অন্য কেউ তাপ দিতে পারে। এই আত্মারাম শ্লোকে চৈতন্যদেব কৃষ্ণের গুণাকৃষ্টির কথা বলেছেন। ইত্যম্ভূত গুণহরি, কি অদ্ভুত আনন্দময় গুণের আধার, যে সাধু সঙ্গ হইতে তার গুণের কথা শ্রবণ করলেই জীব তাতে আকৃষ্ট হয়। আকৃষ্ট হয়ে অন্য বাসনাদি পরিত্যাগ করে নির্মল ভজন করে। সর্বজাতীয় সাধক আত্মারাম বিষয়ী, ব্রহ্মজ্ঞানী, পরমাত্মার উপাসক, তপস্বী, জ্যোতি, এরা সকলেই সাধু সঙ্গে কৃষ্ণ ভজন করেন। অতএব আমরা আলোচনা করব আত্মারামেতি পদ্মার্কশান্তংশুম, আত্মারামেতি পদ্মার্কশান্তংশুম চ প্রকাশন জগত্তম জহরত্মান সচৈতন্য দয়াচলম। যিনি আত্মারামেতি পদ্ম সূর্যের অর্থরূপ কিরণ সকল প্রকাশ করিয়া জগতের তম অন্ধকার হরণ করিয়াছিলেন, সেই উদয়াচল স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য জগৎকে পালন করুন। উদয়াচল, যে পর্বত হইতে সূর্যের উদয় হয় তাকে উদয়াচল বলা হয়, আর যে পর্বতে সূর্য অস্তমিত হয় তাকে বলা হয় অস্তাচল। জয় জয় চৈতন্য দেব হলেন আত্মারাম শ্লোক রূপ, আত্মারাম রূপ শ্লোক সূর্যের প্রকাশক। আচ্ছা, কোথায়? ভাগবতে। কি প্রসঙ্গে বলেছেন? সনক ঋষি প্রশ্ন করেছেন, আমরা শুনেছি তিনি তো আত্মানন্দে বিভাগ ছিলেন, সুখদেব। তিনি কি করে এই শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করলেন? এর আগে বলেছেন এই ভাগবত রচনা করে তিনি নিজের পুত্র আত্মমান পুত্র সুখদেবকে অধ্যয়ন করিয়েছিলেন। তারা প্রশ্ন করছেন, যিনি এক জায়গায় থাকতেন না, এই মহদাখ্যান কি করে শ্রবণ করলেন? তদুত্তরে বলেছেন এই শ্লোক, আত্মারামার্স্তমুনায় নির্গন্ত পুরুক্রমে কুর্বন্ত হইতু কিং ভক্তি মিত্যম্ভূত গুণো হরি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দম, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দম। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়াম, পররূপী কয়ে কিছু বিনয় করিয়াম। পূর্বে শুনিয়াছ তুমি সার্বভৌম স্থানে, এক শ্লোকের 18 অর্থ কৈরাস ব্যাখ্যানে। আত্মারামর্ষমুনয় নির্গন্ত পুরুক্রমে কুর্বন্ত হইত কিং ভক্তিং নিত্যম ভূত গুণো হরি।
হরি এমনই পরমানন্দময় করে নিদান যে তাতে আত্মারামীগণ মুনিগণ নির্গন্তিগণ তাতে সকলে হইতুকি ভক্তি করিয়া থাকেন। তার মাধুর্য তো লোভ হলে অন্য জিনিস খাওয়ার ইচ্ছা হয় না। 10টা খাদ্যের মধ্যে একটা খাদ্যের যদি উৎকর্ষ বোধ হয় তাহলে মানুষ সেগুলো ছেড়ে ওইটাই পোষণ করতে থাকে। উৎকর্ষ বোধ হয়ে গেছে। আত্মারামীগণ আত্মানন্দে বিভোর থাকে, কিন্তু তারা যদি তার থেকেও অধিক আনন্দ কিছু জানতে পারেন তাহলে সেটা আস্বাদনই তন্ময়। চিটিগুড় চাটছিল যে তাকে যদি মিস্ত্রি দেওয়া হয় তাহলে মিস্ত্রির স্বাদ প্রাপ্ত হলে সে আর চিটিগুড়ি মন দেয় না, চিটিগুড় আর খেতে চায় না। কেউ যদি চিটিগুড় দেয় খাবি? মিস্ত্রি আছে কি? মিস্ত্রি থাকে তো দাও, এটুকু বলতে থাকে। বলবে যার বোধ আছে, উত্তম বোধ আছে, তুই বলবে। তো মহাপ্রভুর কাছে সনাতন বিনয়ভাবে বলছেন, প্রভু আমি শুনেছি তুমি সার্বভৌমের কাছে এই আত্মারাম শ্লোকের 18 প্রকার ব্যাখ্যা করেছ, আমার একটু শুনতে ইচ্ছা হয়। আশ্চর্য শুনিয়া মোর উৎকণ্ঠিত মন, কৃপা করি কহ যদি জুড়ায় শ্রবণ। প্রভু কই আমি বাতুল আমার বচনে, সার্বভৌম বাতুলতা সত্য করি মানি। শ্রীমান মহাপ্রভু তো সবসময় নিজেকে গোপন করতে চান। সূর্য বলে আমি সবসময় গোপনে থাকব, কিন্তু দেখা যায় গোপনে থাকতে পারে না। মনে করে আমি গাছের আড়ালে থাকব, কিন্তু গাছের আড়াল থেকেও তাকে বের করে। একটা মণিকে, এক দিব্য জাজল্যমান মণি, সে মনে করে আমি একটু লুকিয়ে থাকি, লোকে যাতে আমাকে না জানতে পারে, আমাকে যাতে না চিনতে পারে, কিন্তু তার জ্যোতি তাকে বলে দেয় সেই অমূল্য নিধি। চৈতন্যদেব বলছে আমি একটা বাতুল, আর সার্বভৌম একটা বাতুল। আমি তার কাছে কি বাতুলতা করেছি সেটা আমার মনে নাই। কিংবা প্রলপিলাম তার নাই কিছু মনে, তোমার চন্দ্র বলে যদি কিছু হয় মনে। বা এর নাম বৈষ্ণবতা। আমি জানি, হ্যাঁ বলছি তোমাকে, এ কথা না। সাধু আর একটা সাধুর কাছে মিলিত হলে, সাধুর কাছে গেলে তিনি কখনো নিজের পাণ্ডিত্য প্রকাশ করবেন না। যদি বলেন যে তুমি কিছু বলো, তাহলে বলতে হবে আপনারা আপনাদের কি ভাই যা মুখে আসবে আমি তাই বলবো। কেউ যদি জিজ্ঞাসা করেন, তার পণ্ডিত অভিমানী ব্যক্তি বলেন বসুন আমি বলছি আপনি শুনুন, তার তখন গুরু হয়ে তিনি বলেন। আর বৈষ্ণব কি করেন? বৈষ্ণব শিষ্য হয়ে বলেন। গুরুদেব জিজ্ঞাসা করেছেন, তার সুখের জন্য, সন্তুষ্টির জন্য তিনি বলেন, কি বলেন? আপনাদের কৃপায় যা আমার মুখে আসবে আমি তাই বলবো। আপনার আজ্ঞায় আমি বলছি, আমি গুরু হয়ে বলছি না। এটা মনে রাখতে হবে। চৈতন্যদেবের শিক্ষা সর্বোত্তম শিক্ষা। বৈষ্ণব কখনো কোনো প্রকারেই অভিমান করবে না। সর্বজ্ঞ হয়েও
যে অজ্ঞের মতো আচরণ করবে। আমি কি প্রলাপ করেছি দেখুন তো, প্রকৃষ্ট রূপে আলাপ। উনি বলছেন আমি প্রলাপ করেছি, আমি বলবো তিনি প্রকৃষ্ট রূপে শাস্ত্রীয় সংলাপ করেছেন। আমার তো কিছু মনে নেই। খ্রিস্টপ্রেমে যিনি মত্ত, তিনি এই সমস্ত সিদ্ধান্তের কথা নিয়ে কি ছটফট করেন? তো যাক, তোমার সঙ্গ বলে যদি কিছু মনে হয়। সনাতন গোস্বামীকে পরম ভাগবত জ্ঞান করেই তিনি এই কথা বলেছেন, কারণ পরম ভাগবতের সঙ্গে তত্ত্বজ্ঞানের উদয় হয়, তত্ত্বের স্ফূর্তি হয়। সহজে আমার কিছুই অর্থ নাই ভাসে, তোমার সবার সঙ্গ বলে যে কিছু প্রকাশে। বৈষ্ণব সবসময় হবে নিরভিমান। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কখনো নিজের পাণ্ডিত্য অন্যের কাছে স্বয়ং প্রকাশ করিবে না। গুরু ব্যক্তি বললি তো তার কাছে পাণ্ডিত্য প্রকাশ করবে না। যারা শিষ্য তুল্য তারাও যদি জিজ্ঞাসা করে তাহলেও সেখানে গুরুত্ব প্রকাশ করবেন না। গুরুকে? বেদব্যাস। গুরুকে? কৃষ্ণ। আমি তার অনুগায়ক। আজই তো এই কথা আলোচনা হয়েছে। আমি গুরু নই। বেদব্যাস হয়েছে বক্তা, আমরা তার অনুগায়ক। তোমার সবার সঙ্গ বলে কিছু প্রকাশ। একাদশ পদে শ্লোকে সুনির্মল, পৃথক পৃথক নানা অর্থ করে জলমল। আত্মা রামা এক, স দুই, মুনায় তিন, নির্গন্তা চার, অপি পাঁচ, উরুক্কমে ছয়, কুর্বন্তী সাত, অহৈতুকিং আট, ভক্তি নয়, ইত্যম্বুত 10, হরি 11। একটা শ্লোকে একাদশ পদ আছে। বলছেন এটা খুব নির্মল, পৃথক পৃথক নানা অর্থ পদে করে ঝলমল। ভগবান বেদকর্তা, কোন শব্দের কি অর্থ তিনিই জানেন। আজ চৈতন্য রূপে সনাতনের সম্মুখে যিনি বর্তমান, তিনি সেই বেদকর্তা স্বয়ং কৃষ্ণ। তিনি বলছেন দেখো সনাতন, এই একাদশ পদের পদ খুব নির্মল, এতে কোনো মালিন্য নেই। মল কি? বিষয় বাসনাযুক্ত হলে, বিষয় ভাব সংযুক্ত হলেই সবকিছু মলিন হয়। পরমার্থ যদি বিষয় বাসনাযুক্ত হয় তাহলে মলিন হয়ে যায়। ধর্ম অর্থ কাম মোক্ষ চিন্তা থাকলেই সেখানে মালিন্য আছে বলে জানা গেল। অর্থাৎ সেহেতু আবৃত, তার ভক্তি মালিন্যযুক্ত, শুদ্ধ জল না, শুদ্ধ ভক্তি না। বলছেন আমি পৃথক পৃথক বর্ম, আত্মা শব্দে ব্রহ্মদেহ যত্ন মনোধীতি, বুদ্ধি স্বভাব এই সাধে অর্থ প্রাপ্তি। আত্মাদেব মন ব্রহ্ম স্বভাবধেতি বুদ্ধিষু প্রযত্নে চম। আত্মা বলতে এই সাতটা অর্থ বোঝায়। আত্মা বলতে ব্রহ্ম, দেহ, মন, যত্ন, ধৃতি, বুদ্ধি, জীবের স্বভাব, এসব এই সাথে রমে যেই
সেই আত্মারাম গণ, আত্মারাম গণের আগে করিয়ে গণন। আত্মনি রমতি যশ আত্মারাম। এই সাথে রমে যে, রমণ করে যে, তারা সব আত্মারাম। তাহলে ব্রহ্মে যে রমে, দেহারামি যে, মনারামি যে, আর ভোগের জন্য যত্ন করে যে, ধীতিতে রমে যে, বুদ্ধিতে রমণ করে যে, তার নিজের স্বভাবে রমণ করে যে, এরা সব আত্মারামি। এরাও পর্যন্ত ভগবানে হয়তো কি ভক্তি করিয়া থাকেন। বলে মুনি, মুনয়, মুনিয়াদি শব্দের অর্থ শোনো সনাতন। পৃথক পৃথক অর্থ কই করি পাচে করিব মিলন। মুনি শব্দে মননশীল, আর কহে মৌনী, তপস্বী ব্রতী জ্যোতি আর ঋষি মুনি। 7 প্রকার অর্থ। মুনি অর্থাৎ যিনি মননশীল, আর যিনি আরেকটা অর্থ হল যিনি মৌনব্রত ধারণ করেছেন। তপস্বী, ব্রহ্মী, জ্যোতি, ব্রতধারী, ঋষি এবং মুনি। এই 7টা অর্থ করলেন। এরাও পর্যন্ত ভগবানে হয়তো কি ভক্তি করে থাকেন। নির্গ্রন্থ শব্দে কয়ে অবিদ্যা গ্রন্থিহীন, বিধি নিচের বেদ শাস্ত্র জ্ঞানাদিবিহীন, মূর্খ নীচ ম্লেচ্ছ আদি শাস্ত্রিক্ত জন, ধনু সঞ্চয়ী নির্গ্রন্থ আর যে নির্ধন। নির্গ্রন্থ, যার গ্রন্থ নাই, বন্ধন নাই, কোনো বিদ্যার বন্ধনই নেই। তারপরে বলছেন বিধি নিষেধ শাস্ত্র জ্ঞান নেই, মূর্খ, নীচ, ম্লেচ্ছ, এরা সব শাস্ত্ররিক্ত, মানে শাস্ত্রের বহির্ভূত। এরা শাস্ত্রকে মানে না, বেদাদি শাস্ত্রকে মানে না, এদের বেদ শাস্ত্রের বহির্ভূত। এরা সব নির্গ্রন্থ। নির্গ্রন্থ শব্দের অর্থ ধন সঞ্চয়ীকেও নির্গ্রন্থ বলা হয়। আর নির্গ্রন্থ শব্দের আরেকটি অর্থ হলো যার ধন নাই। গ্রন্থ শব্দ ধনী অর্থেও ব্যবহার হয়। গ্রন্থ ধনে অত সন্দর্ভে বর্ণ সংগ্রহণীয় পিচ। নি শব্দ এটা উপসর্গ। নি শব্দের কোথায় ব্যবহার হয়? নিশ্চয়ে, ক্রমার্থে, নির্মাণে, নিষেধে, নিশ্চয়াতে। নিশ্চয়ার্থে নি শব্দ ব্যবহার হয়। সে নিশ্চিত ভক্ত। ক্রমার্থে সেকে নি ব্যবহার করা হয়। নির্মাণার্থে নি, নিষেধার্থেও নি। নির্ধন, ধন নেই যার, তিনি নির্ধন। নিষ্কিঞ্চন, যার মধ্যে কিছু চাওয়া নেই। গ্রন্থ শব্দ কোথায় ব্যবহার হয়? গ্রন্থ ধনে, সন্দর্ভে, বর্ণ সংগ্রহে। আমরা যে গ্রন্থ বলি এটা বর্ণ সংগ্রহ বিশেষ। ধনার্থে গ্রন্থ বলি। এবার উরুক্রম শব্দের অর্থ কি? উরুক্রম শব্দে কয়ে বড় যার ক্রম। ক্রম শব্দে কয়ে সেই পাদ বিক্ষেপলং। শক্তিকম্পযুক্ত পরি পাঠ্যে আক্রমণ। চরণ চালায়ে কাপাইল ত্রিভুবন। উরুক্রম, বামনদেব
বলির যজ্ঞে উপস্থিত হয়ে ত্রিপুরোদ্ভূমি গ্রহণ করেছিলেন ত্রিবিক্রম রূপে। ত্রিবিক্রমকেই গুরুক্রম বলা হয়, কারণ বড় বড় চরণ। এক চরণ চলে গেছে সত্যলোকে, আর এক চরণ চলে গেছে পাতালে। বলুন তার চরণ কত বড় চরণ, অথচ বলিরাজের সামনে দাঁড়িয়ে আছেন, ছোট্ট ব্রাহ্মণ বালক রূপে আছেন, চরণ চালাচ্ছে তো চলেই যাচ্ছে। চিন্তা করুন কি করে ভেদ করলো। এই জন্য উরু মানে বিশাল, ক্রম মানে পদবিক্ষেপ। যার পদবিক্ষেপটা বিশাল তাকেই বলা হয় উরুক্রম। তিনি কি করেছেন, চরণ এমনভাবে চালাচ্ছেন ত্রিভুবনকে কাঁপিয়ে দিয়েছেন। এমনভাবে জোরে চরণ চালিয়েছেন ব্রহ্মাণ্ড কটাও ভেদ হয়ে গেল, কারণ বাড়ি গড়গড় করে পড়তে লাগলো তার চরণ বেয়ে। ব্রহ্মা দেখলো এই তো এই যে ভগবানের চরণ, এত বড় চরণ তো কারোর হয় না। তিনি বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে তার পায়ে অর্ঘ্য দান করলেন। সেই অর্ঘ্য ওই কারণ বাড়ির সঙ্গে মিলে গঙ্গা বিষ্ণুপদী হয়ে এই জগতে প্রবাহিত হতে লাগলো। প্রথমে ব্রহ্মা সদন থেকে 4টে ধারায় এই জগতে প্রবাহিত হয়েছে। শক্তিকম্পযুক্ত পরিবর্তে আক্রমণ, চরণ চালিয়ে কাঁপাইল ত্রিভুবন। প্রমাণ কি? শ্রীমদ্ ভাগবতী বলেছেন দ্বিতীয় স্কন্ধে, সমস্ত অবতার চরিত্র বর্ণন করতে করতে শেষে বলছেন বিষ্ণুর মহত্ব কে বর্ণন করে সমাপ্ত করতে পারে। বিষ্ণু অনুবিজ্ঞানী বিষ্ণু অনুবিজ্জ গণনাং কথমারতিঘম জপাতিবান্নপি কবির বিমমের দংশিম সস্কম্ভুজং সরঙ্গ সাস্খলতা ত্রিপৃষ্টম যস্মাত্রিসম্য সদনোদ উরুকম্পয়ানম। পৃথিবীর রজস্যম গণনা করিতে পারিলেও বিষ্ণুর বিদ্যুৎ সকল কে গণনা করিতে সমর্থ হয়? কেউই সমর্থ হয় না। যিনি বামন রূপে তার অস্খলিত পদক্ষেপে ত্রিগুণময়ী প্রকৃতির মূল হইতে ত্রিপৃষ্ঠ সত্যলোক পর্যন্ত কম্পিত করিয়া ধারণ করিয়াছিলেন। অতএব ক্রম শব্দের অর্থ কি? বিভুরূপে ব্যাপী শক্তি ধারণ পোষণ মাধুর্য শক্তি গোলক ঐশ্বর্যে পরব্রহ্ম মায়া শক্তি ব্রহ্মাণ্ডাদি পরিপাটি সৃজন। উরুক্রম শব্দের এই অর্থ নিরূপণ। উরুক্রম বিশাল, কর্মজার, কর্মশক্ত পরিবর্তন, ক্রমচালন কম্পয়। কর্ম শব্দ শক্তি অর্থে, পরিপাটি অর্থে, চালন অর্থে, কম্পন অর্থে। এর অর্থগুলি কেমন লাগলো? ওই শ্লোকের মধ্যে আছে শক্তি, তার এতই শক্তি তিনি বিভু, শক্তিতে সবকিছু ধারণ পোষণ করেন। তিনি বিশাল শক্তির অধিকারী। মানুষ শক্তিবান না হলে ধারণ করতে পারে? গোবর্ধন পর্বত ধারণ করেছেন তিনি কত শক্তিমান। আবার ব্রহ্মাণ্ডকে যিনি ধারণ করেছেন তিনি কত শক্তিমান। অতএব তিনি বিভু, অথবা ব্যাপ্ত জগতে সকলে ধারক, ধারণ পোষণকারী। মাধুর্য শক্তিতে তিনি গোলককে প্রকাশ করেছেন। পরিপাটি সৃজন, গোলককে একবারে প্ল্যানিং টাউনের মতো সৃষ্টি করেছেন। ভগবান এই যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন একটা প্ল্যানিং টাউনের মতো সৃষ্টি করেছেন। সব স্কেলে মাপ ঠিক সমান,
এক একটা পৃথিবীর থেকে 10 গুণ শ্রেষ্ঠ, ভূত থেকে ভুব, ভুব থেকে স্বলোক, জনলোক, তপলোক, তারপরে সত্যলোক, এরা উত্তর উত্তর 10 গুণ শ্রেষ্ঠ। দেখুন এই যে সপ্ত সমুদ্র সৃষ্টি হয়েছে, প্রথমেই এই জম্বুদ্বীপ থেকে, জম্বুদ্বীপের দ্বিগুণ প্লক্ষদ্বীপ আদি, তার দ্বিগুণ অন্য দ্বীপ, তার দ্বিগুণ অন্য দ্বীপ, এরকম সৃষ্টি করেছেন। প্রত্যেক দ্বীপে 7টা করে পর্বতাদি আছে, 7টা 8টা করে নদী আছে। তেমনি গোলক বৃন্দাবনকে তিনি প্রকাশ করেছেন, ঐশ্বর্য শক্তি দিয়ে পরব্রহ্মকে প্রকাশ করেছেন, মাধুর্য শক্তি দিয়ে গোলককে প্রকাশ করেছেন, আর মায়া শক্তি দ্বারা তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। এটা পড়লেই প্রাণ জুড়ে যাবে, ছাড়তে ইচ্ছা হবে না। কি মধুর বর্ণন! মাধুর্য শক্তি ব্রহ্মাণ্ডাদি পরিপাটি সৃজন, গুরুক্রম শব্দের এই অর্থ নিরূপণ চরণ চালিয়েছেন, চালন করেছে, কম্পিত করেন তিনি। অনেক সময় ভগবান শ্রী অনন্তদেব মাথা একটু নাড়লেই পৃথিবী কাঁপতে থাকে, ভূকম্পন উপস্থিত হয়, কোথাও ধ্বংস হয়ে যায়। বিশ্বকোষে বলেছেন ক্রম শব্দের অর্থ শক্তিতে, পরিপাটিতে শক্তি, পরিপাটি অর্থে ক্রম, কর্ম চালন কম্পনার্থে ব্যবহৃত হয়। এবার কুর্বন্তী পদ এই পরস্ময়ী পদ হয়, কৃষ্ণ শোক নিমিত্ত ভজনে তাৎপর্য কয়, সরিত নিহিত কর্তাভিপ্রায়ে ক্রিয়াফলে। উভয়পদী ধাতুর সরিত স্বর এবং ইত, ইঙ্গয় ইত হয়। ক্রিয়ার ফল যদি কর্তার অভিপ্রেত হয় তাহলে আত্মনিপদ হয়। এই স্থলে তা না হয়, পরস্ময় পদে প্রযুক্ত হয়েছে। কুর্বন্তী করেন, কুর্বতে করেন, আত্মারামগণ কুর্বন্তী তারা করেন। তো করেন কি জন্য? কৃষ্ণ সুখ নিমিত্ত, কৃষ্ণ সুখের নিমিত্ত তিনি বলেন। যেমন গোবিন্দম ভজামি, আর উভয়পদী ধাতু ভজ ধাতু, উভয়পদী ধাতু ভজামি ভজে। যদি কেউ বলেন গোবিন্দম ভজে, তাহলে বুঝতে হবে গোবিন্দ ভজন তার নিজস্ব কোনো অভিপ্রেত, কেউ নিজের কোনো কাজে তিনি গোবিন্দকে ভজন করেন। আর যদি বলেন গোবিন্দং ভজামি, আমি গোবিন্দকে ভজন করি, তাহলে বুঝতে হবে তিনি গোবিন্দের সুখের জন্যই গোবিন্দ ভজন করেন। তোমার সুখের তরে আমি তোমায় ভালোবাসি। গোপী বলেছেন তোমার সুখের জন্যই আমি তোমাকে ভালোবাসি, আমার সুখের জন্য আমি তোমাকে ভালোবাসি না। কৃষ্ণ সুখ নিমিত্তার্থে পরস্ময় পদে হয়। যদি এরকমই হয় তো ভগবান শ্রীকৃষ্ণ সেখানে চক্রে পদ ব্যবহার করেছেন কেন? আত্মনিপদ ব্যবহার করেছেন কেন? তিনি তো বলতে পারেন মনস্কার, চকারও পরস্ময় পদে, চক্রে আত্মনিপদে, মানে কৃষ্ণের অভিপ্রেত। কৃষ্ণের কি আমার অভিপ্রেত? গোপীগণ চেয়েছেন আমরা তোমার সঙ্গে একটু নাচানাচি করব, প্রেমরস বিহার করব, তার জন্যই তিনি মনস্থ করলেন। তারা যখন ইচ্ছা করেছে তাদের মনোরথটা পূর্ণ করতে হবে, এই জন্য মনশ্চক্রে এই পদ ব্যবহার করেছেন। আবার গোপীরাও বলছেন কৃণু কুচেচু ন কৃন্দিচ্ছয়াম। এই পদটা শুনলেই বোঝা যাবে তুমি তোমার চরণ আমাদের বুকে ধরো। কৃণু
কুরুষ্য বলেননি। এ যদি বলতেন তাহলে তাদের বুকের তাপ নিবারণের জন্য একটা ব্যবস্থা ছিল, যে তারা কামাত্ম হয়ে তার চরণটা ধরতে চায়। বলেছে না, কৃণু, অর্থাৎ আমাদের বক্ষস্থল তোমার চরণের খুব সুখপ্রদ, অতএব তুমি তোমার চরণ আমাদের বক্ষস্থলে ধারো। আর যদি বলেন, গোপী বলেছেন অধরামৃতম পায়স্য ন, তোমার অধরামৃত আমাদেরকে পান করা পায়স্য, তো সেটা তো আত্মনিপদ। তারা তো চাচ্ছে যে আমাদের অধরামৃত পান করাও, বলা যায় অধরামৃত পানি করালেই কৃষ্ণের আনন্দ হবে। সব সময় গোপীদের আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা নাই গোপীকার, কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম আচার। তাহলে বুঝতে হবে গোপীদের যে আত্মনিপদ ব্যবহার সেটাও কৃষ্ণ সুখের জন্য, ব্যাকরণ সেখানে কাজ করবে না। গোপীরা যে আত্মনিপদ ব্যবহার করেছে কোথাও, সেটা কেবল কৃষ্ণ সুখের জন্য। আমরা জানি পরস্ময়ী পদ ব্যবহার হলে তারা কেবল তার সুখের জন্য করেন, পরের জন্য করেন, কিন্তু গোপী আত্মনিপদও ব্যবহার করেছেন কৃষ্ণের সুখের জন্য। কুর্বন্তী অহৈতুকম ভক্তিম। এবার হেতু কি? হেতু নাই যাতে তাই অহৈতুকী। হেতু যেখানে নাই তাই অহৈতুকী। হেতু কি? হেতু শব্দে কয়ে ভক্তি আদি বাঞ্ছান্তরে, ভক্তি মুক্তি, ভক্তি সিদ্ধি মুক্তি মুখ্য, এই তিন প্রকারে। হেতু হলো তিন প্রকার, ভক্তি ভোগিচ্ছা, মুক্তি মুক্তির ইচ্ছা, সিদ্ধি বাসনা, এই তিনটি হলো হেতুর মধ্যে গণ্য। এই এক ভক্তি কয়ে ভোগ অনন্ত প্রকার, সিদ্ধি অষ্টাদশ, মুক্তি পঞ্চবিধাকার। এই তা নাই সেই ভক্তি অগৈতুকী, যা গইতে বস হয় শ্রীকৃষ্ণ কৌতুকী। এক ভোগ বলছেন অনন্ত প্রকারের ভোগ, ভোগের অন্ত নেই। সিদ্ধি অষ্টাদশ প্রকার, ভগবান উদ্ধবকে বলেছেন 18টি সিদ্ধির মধ্যে 8টা সিদ্ধি 10 মুখ্য মধ্যে গণ্য, আর 10টা গৌণ। সিদ্ধি কি? অনিমা, ছোট হতে পারে, বড় হতে পারে, তারপরে অন্যকে বশীভূত করতে পারে, অপরের প্রভুত্ব করতে পারে, কাম বসায়িতা ইত্যাদি ক্রমে অনিমা, লঘিমা, বসিতা, ঈশিতা, বসিতা, কাম বসায়িতা, সর্বজ্ঞতা, দূর শ্রবণ, দূর দুস্পর্শন ইত্যাদি ক্রমে পর কায়দি প্রবেশ, অন্যের দেহে প্রবেশ, জলস্তম্ভ, অগ্নিস্তম্ভ, বায়ুস্তম্ভ, বায়ুর গতি রোধ করতে পারে। এগুলো সিদ্ধি লক্ষণ। এ 18 প্রকার। মুক্তি পঞ্চবিধ, সামীপ্য, সারূপ্য, সারূপ্য, সামীপ্য, শাস্তি, সালোক্য, সাযুজ্য। সামীপ্য, সারূপ্য মুক্তির অর্থ হল সমান রূপ প্রাপ্তি, সালোক্য সমান লোকে বাস রূপ মুক্তি, শাস্তি সমান ঐশ্বর্য প্রাপ্তি, সামীপ্য মানে নিকটে বাস, সাযুজ্য একযোগ, একযোগের নাম সাযুজ্য, সযুজ থেকে সাযুজ্য শব্দ। তো এই 5 প্রকার, এই অনন্ত ভোগ বাসনা, অষ্টাদশ সিদ্ধির বাসনা, 5 প্রকার মুক্তির বাসনা, যে ভক্তির মধ্যে নাই
তাকে বলা হয় অহৈতুকী ভক্তি। যে কৃষ্ণতে ভক্তি করে তার অন্তরে যদি এই অনন্ত ভোগ, অষ্টাদশ সিদ্ধি, 5 প্রকার মুক্তির বাসনা না থাকে, তাহলে তার ভক্তির নাম হয় অহৈতুকী ভক্তি। এই নয়, এই যা নাই সেই ভক্তি অহৈতুকী, যা হইতে বশ হয় শ্রীকৃষ্ণ কৌতুকী। ওই অহৈতুকী ভক্তি, তার অপর নাম শুদ্ধ ভক্তি, তার এক নাম নির্গুণ ভক্তি। ওই ভক্তি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ একেবারে বশীভূত হয়ে যায়। বশীভূত হওয়ার লক্ষণ কি? যেদিকে চালিত করে সে সেই দিকেই চলে, নিজের স্বতন্ত্রতা রাখে না। বলে এখানে ওঠো, এবার ওঠো, ওঠে, এবার বসো, তার বসে চলে। আবার বলছেন ভক্তি শব্দের অর্থ কি? ইত্তম গত আগে হয়েছে কুর্বন্তি অহিতকিং ভক্তিম। ভক্তি শব্দের অর্থ হয় পঞ্চবিধাকার, 10 বিধাকার। এক সাধন প্রেম ভক্তি 9 প্রকার। এক সাধন ভক্তি আর 9 প্রকার হচ্ছে প্রেম ভক্তি। প্রেম ভক্তি কি? শ্রবণং কীর্তনং স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দর্শন সক্ষমাত্মনিবেদনম। আর এরপরে বলছেন প্রেম ভক্তির আবার 9 প্রকার ভেদ। রতি, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। গোবিন্দ। প্রেম ভক্তি হলেন 9 প্রকার। কথাটা আবার ভালো করে বুঝতে হবে। প্রেমের বিলাস 9টা। তা রতির থেকে আরম্ভ করছেন, রতি, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। রতি লক্ষণা, প্রেম লক্ষণা ইত্যাদি প্রচার, ভাব রূপা মহাভাব লক্ষণ রূপায়ার, এগুলো সব ভক্তির মধ্যে গণ্য। এটা ভক্তির কলোনি। সেই কলোনিতে ভক্তির ভিন্ন ভিন্ন পর্যায় দর্শন হয়। ভক্তি বলতে যে বলছেন কার প্রেম কোন পর্যন্ত বাড়ে? শান্ত ভক্তের রতি বাড়ে প্রেম পর্যন্তম, দাস্য ভক্তের রতি হয় রাগ দশা অন্তম। অর্থাৎ যারা শান্ত ভক্ত তাদের প্রেম বাড়তে বাড়তে, রতি বাড়তে বাড়তে প্রেম পর্যন্ত যায়। আর দাস্য ভক্তের রতি বাড়তে বাড়তে রাগ দশা পর্যন্ত প্রাপ্ত হয়। সখ্য ভক্তের রতি হয় অনুরাগ পর্যন্ত। পিতৃমাতৃ স্নেহ আদি অনুরাগয়ন্তম। সখাদের রতি অনুরাগ পর্যন্ত যে উপস্থিত হয়। আর পিতামাতার স্নেহ অনুরাগের সীমা প্রাপ্ত হয়। অনুরাগের আগে পর্যন্ত সখাদের রতি বাড়ে, আর পিতামাতা এদের রতি বাড়ে কোন পর্যন্ত? অনুরাগের সীমা। আর কান্তাগণের রতি পাই মহাভাব সীমা। ভক্তি শব্দের কহিলু এই অর্থের মহিমা। কি অপূর্ব বর্ণন! কান্তাদের রতি বাড়তে বাড়তে মহাভাব পর্যন্ত যাচ্ছে। তো মহাভাব পর্যন্ত সকলের তো যায় না। শ্রীমতী রাধারানী কিন্তু মহাভাবের সীমা প্রাপ্ত হন। মহাভাবের সীমা কি? মহাভাবের 2টো বেদ, উদ্ঘূর্ণা চিত্রজল্প, দিব্যোন্মাদ চিত্রজল্প। এটা একমাত্র রাধারানীতেই আছে। সর্বভাবোদ্গমোল্লাসী মাদনয়ং পরাৎপর। সমস্ত ভাব উদ্গমকারী মাদনী পরাৎপর একমাত্র রাধাতেই তা বিরাজ করে।
এই কথা রূপগোস্বীপাদ বলেছেন। তো কান্তা গণিত ওই বাড়তে 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 বাড়তেই যেমন চন্দ্রাবলীর রতি রূঢ় ভাব পর্যন্ত যায়, আর যেতে পারে না। যেমন একটা পাহাড়ে উঠতে উঠতে অনেক লোক এই সামান্য একটুখানি উঠেই থক খেয়ে যায়, আবার কেউ আরেকটু উঠে থক খেয়ে যায়। এমনটি বলে উঠতে 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 চন্দ্রাবলী একেবার ঠিক সে সময় যে একটু পরে তাল গাছের আড়াই হাত ওইটুকু আর উঠতে পারে না। তেমনি কিন্তু এমন একজন এক্সপার্ট আছেন যে একেবারে তাল গাছের মাথায় উঠে যান। শ্রীমতী রাধারানীর ভাব চন্দ্রাবলীকে অতিক্রম করে মহাভাবীর সীমায় উপস্থিত হন। যেন কোনো ব্যক্তি তাল গাছে উঠতে উঠতে ঠিক মাথার পর উঠে দাঁড়িয়ে জয় জয় শ্রী রাধেশ্যাম এমনটি বলে থাকেন। আহা, ভক্তি শব্দে কি হলো এই অর্থের মহিমা। চৈতন্য না থাকলে কি জানাতো, কে ব্যাখ্যা করে শোনাতেন? আমরা পূর্বে চারজন আচার্যের রচনায় তো এই ধরনের ভক্তির ব্যাখ্যাই পাই না। চৈতন্য চরিতামৃত বুকে নিয়ে মরে যাওয়াও ভালো, এটা কণ্ঠমণি করে রাখা উচিত। ভক্তগণ চলে যাবেন, তাই ইত্যম্ভূত আর হরি ব্যাখ্যাটা সন্ধ্যের সময় শোনাবো। কৃষ্ণেরই গুণী হবে, যাতে নাই লক্ষণ বলতে হবে। তাছাড়া তো এখন কি সম্ভব হবে? কাল বলছে আর না, সেবা আছে তো যাবো, কিন্তু কথা যে এখন তো সময় হয়ে গেছে। এই যে ইত্যম্ভূত শব্দ গুণ, ইত্যম্ভূত গুণ হরি, এখনো 3টে পদ, এরকম সময় হবে? আধা ঘন্টা লাগবে। ঠিক আছে, মনে করো চৈতন্য চরিতামৃত অধিবেশন হচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা তো বসতেই হয়। চৈতন্য দেবের মুখ থেকে শুনছি আমরা, তিনি বলছেন ইত্যম্ভূত গুণ শব্দের শোনো ব্যাখ্যান। ইত্যম্ভূত শব্দের ভিন্ন অর্থ গুণ শব্দের আন। ইত্যম্ভূত গুণ শব্দের অর্থ মহাপ্রভু ভাগ করে বললেন, ইত্যম্ভূত শব্দের একটা অর্থ আর গুণ শব্দের আরেকটি অর্থ। ইত্যম্ভূত শব্দের অর্থ পূর্ণানন্দময়, যার আগে ব্রহ্মানন্দ তৃণপ্রায় হয়। ইত্যম্ভূত শব্দের অর্থ হলো পূর্ণানন্দ। ময় শব্দটা প্রাচুর্যতে পূর্ণানন্দময়, ব্যাপ্ত অর্থে, সংকীর্ণার্থে ময় প্রত্যয় হয়, সংকীর্ণার্থে, ব্যাপ্ত অর্থে, অভিন্নার্থে, প্রাচুর্যার্থে ময় প্রত্যয় হয়। যেমন গোময়, প্রচুর গরুর গাভীর অধিকারী। নন্দ মহারাজ গোমান, প্রচুর গো সম্পত্তির অধিকারী। জলময়, জলে ব্যাপ্ত। পাপময়, পাপে সংকীর্ণ। কৃষ্ণময়ী, কৃষ্ণময়, কৃষ্ণ হইতে অপৃথক ভাব যুক্ত। রাধাকে যেমন কৃষ্ণময়ী বলা হচ্ছে, রসময়, রসে ব্যাপ্ত। সামান্য পূর্ণানন্দ নয়, পূর্ণানন্দের প্রাচুর্য সেখানে বর্তমান।
যার আগে ব্রহ্মানন্দ তৃণপ্রায়, অতি তুচ্ছাতি তুচ্ছ, তৃণাপ্রায় শব্দার্থ তুচ্ছাতি তুচ্ছ। প্রমাণ কি বলেছেন প্রহ্লাদ হরিভক্তি বিলাসী, হরিভক্তি শুধুদায়ী গ্রন্থে তিনি বলেছেন তৎসাক্ষাৎ কর্ণল্লাদ বিশুদ্ধাব্দি স্থিত সমে সুখানি গোষ্পদায়ন্তে ব্রহ্মণ্যপি জগদ্গুরু। হে জগদ্গুরু, হে ভগবান নৃসিংহদেব, ও আপনার সাক্ষাৎকার বিশুদ্ধ সাক্ষাৎকারণ হেতু আনন্দ সমুদ্রের যেন আমি মগ্ন হয়েছি। আমার কাছে এখন এই ব্রহ্মসুখ ঘোষপথ বলিয়া মনে হইতেছি। যার আগে ব্রহ্মানন্দ তৃণপ্রায় হয়ে যাচ্ছে, ওর ব্যাখ্যাটা করছেন সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন আপনার বলে করে সর্ববিস্মরণ। সর্বাকর্ষক, একজনের আকর্ষক করে না, স্থাবর জঙ্গম সকলের আকর্ষক, ধনী দরিদ্র নারী পুরুষ ক্লিপ সকলের আকর্ষক, সকলের আনন্দদাতা। কিভাবে আনন্দ দেন? মহারসায়ন, নপুংসক, মহারসায়ন। তার কাছে এমন একটা রসের সমুদ্র তিনি, এই জন্য তিনি সকলকে আকর্ষণ করতে পারেন, সকলকে আহ্লাদিত করতে পারেন। নিমন্ত্রণ করে যদি খেতে না দিতে পারে, দ্বিতীয় দিন আর তার বাড়িতে যায় না। ভাই কি নিমন্ত্রণ করেছে, ফালতু শাক রান্না করে রেখেছে আর একটু পাতলা ডাল করে রেখেছে, তারপরের দিন নিমন্ত্রণ করলে বলে না যাবো না। কিন্তু যদি এরকম হয় যেমন কালে হয়েছে, মহারসায়ন, মহারসায়ন এখানে মহত্ব রয়েছে, সেখানে অনেক রস, যার যে রস, উত্তম উত্তম রসগুলো সেখানে রয়েছে। এই জন্য তিনি সকলকে আকর্ষণ করতে পারেন। এমন একটা দোকান আছে, সেখান থেকে কেউ কোনো খরিদ্দার ফিরে যায় না, তাদের প্রয়োজনীয় উত্তম বস্তুগুলি সেই দোকানে আছে। তো কৃষ্ণের সেই দোকানদার, তার দোকানে সব আছে, কেউ ফিরে যায় না। সকলকে আপ্যায়িত করতে, আকর্ষণ করতে পরম সমর্থ তিনি, যেহেতু তিনি মহারসাময়। আবার আপনার বলে করে সর্ববিস্মরণ, এমন যে তার কাছে গেলে আর কেউ আছে কি না পিছনে সব ভুলে যায়। কৃষ্ণকে দেখলে তার বাড়ি যেতে হবে, জল নিয়ে বাড়িতে যেতে হবে, কি কি সংসারে যে আর কিছু কাজ আছে, তার আর কেউ আছে কি না তার বোধ থাকে না। আপনার বলে করে সর্ববিস্মরণ, কোথায় বলেছেন? গোপী গীতে আছে, বিস্মরণং নৃণাম, তোমার অদামৃত যে একবার পান করে সে সব ভুলে যায়। তোমার যে অদামৃত একবার যদি কেউ পান করে তাহলে সব ভুলে যায় সে। আহা, আপনার বলে করে সর্ববিস্মরণ, ভুলিয়ে দিল। কি কি ভুলে গেল? ভক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়াই যার গন্ধে, অলৌকিক শক্তি গুণে কৃষ্ণ কৃপায় বান্ধে। ভুলিয়ে তো দিল। কাকে কাকে বলিয়েছে? ভোগ বাসনা, মুক্তি বাসনা, সিদ্ধি বাসনা, ওকে তুচ্ছ করে দিয়ে তার অলৌকিক শক্তি কৃষ্ণের কৃপা রজ্জুতে তাকে বেঁধে ফেলে। তাহলে এখানে থাকো, এখানে বসে বসে খাও, এই রস পান করো।
শাস্ত্র যুক্তি নাই ইহা সিদ্ধান্ত বিচার, এই সবা গুণে যাতে মাধুর্যের সার। বলে কি শাস্ত্রের বিচার করবে এখানে? মাধুর্য যেখানে পরিপূর্ণ মাত্রায় বর্তমান, সকল লোক আস্বাদন করছেন, এটা ভালো কি না ও বিচার করার কোনো প্রয়োজন আছে কি? সকলে যখন চেটে চেটে খাচ্ছেন, চেয়ে চেয়ে খাচ্ছেন, যে বিষয়টা, যে খাদ্যটা চেয়ে খাচ্ছেন, পাওয়ার জন্য হোড়াহুড়ি করছেন, তার আবার বিচার করা উচিত কি? তার বিচার করা উচিত না। কে, আরে কে রান্না করেছে? সে ব্রাহ্মণ তো নাকি? সে কালো না সাদা? সে পণ্ডিত না মূর্খ? এসব বিচার করে কেউ? বস্তুটা ভালো হয়েছে, দাও দাও দাও। শাস্ত্র বিচার যুক্তি করতে যাবে না। শাস্ত্রে যুক্তি করতে গেলে আস্বাদ পাবে না। মাধুর্য, মাধুর্য যেখানে আস্বাদন হয়, সেখানে তর্ক করতে গেলে অসুবিধা আছে। একটা ভালো কবিতা রচনা হয়েছে, তার মধ্যে যাবো যদি বলে এর একটু সন্ধি বিচ্ছেদ করুন তো ভালো লাগে। এ কিভাবে পদটা নিযুক্ত হলো? আচ্ছা, ভক্তি শব্দটা কি করে নিষ্পন্ন হলো বলুন তো? ভক্তির মাত্র যেখানে গান হচ্ছে, সেখানে ব্যাকরণ বিচার আনতে গেলে ভালো হবে। সেখানে রস আস্বাদন হচ্ছে, মাধুর্যের স্বাদ যেখানে প্রবাহিত হচ্ছে, সেখানে শাস্ত্র যুক্তি বেশে যাবে, কারণ এটা শাস্ত্রাতীত বস্তু। ভাবাত শাস্ত্রাতীত বস্তু। ভগবান যাকে কৃপা করেন, তখন তিনি শাস্ত্রে লৌকিক ব্যবহারে পরিনিষ্ঠ মতিকেও ত্যাগ করেন। গুণ শব্দের অর্থ কৃষ্ণের গুণী অনন্ত ইত্যম্ভূত গুণ। সচ্চিদ রূপে গুণে সর্বপূর্ণানন্দম, ঐশ্বর্য মাধুর্য কারণ্যে স্বরূপ পূর্ণতা, ভক্ত বাৎসল্যে আত্মা পর্যন্ত বদান্যতা। ভগবানের গুণ, অনন্ত গুণ, সবই সচ্চিদ গুণ, সবই পূর্ণানন্দময়। ঐশ্বর্য, মাধুর্য, কারুণ্য ইত্যাদি দ্বারা স্বরূপের পূর্ণতা বর্তমান। আর ভক্ত বাৎসল্যে তিনি নিজেকে পর্যন্ত দান করে দেন। কোথায় কোথায় দিয়েছেন? ভক্ত বাৎসল্য গুণে তিনি নিজেকে দিয়ে দেন। বিক্রীতে সমাত্মানম ভক্তে বহু ভক্ত বাৎসলম। এক গণ্ডু জল, একটি তুলসী দল দিয়ে কৃষ্ণায় নমঃ বললে ভগবান তার প্রতিদান দিতে অসমর্থ হয়ে যান। বিচার করে দেখেন কি প্রতিদান দিব? ধর্মার্থ কাম মোক্ষ দেওয়া ঠিক হবে না। যে আমাকে শ্রদ্ধা ভক্তি করে পুষ্প জল দান করেছে, তুলসী দল দান করেছে, তার প্রতি ধর্মার্থ দেওয়া মানে বঞ্চনা করা না। তাকে বঞ্চনা করব না, কিন্তু কি দেব? আমি ছাড়ার কিছু নাই, অতএব আমি তাকে দিয়ে দিই। তো আমি আত্মা বেচি করে ঋণের মোচন। ভক্ত বাৎসল্যে আত্ম পর্যন্ত বদান্যতা ভগবান দিয়ে দিয়েছেন। মথুরায় যে সুদামা মালি, তাকে যখন মালা পরিয়ে দিয়েছেন, ভগবান তার রূপ, তার ঐশ্বর্যাদি সব দিয়ে দিয়েছেন। অলৌকিক রূপ গুণ সৌরবাদী গুণে, কারো মন কোন গুণে করে আকর্ষণে। কৃষ্ণের গুণ অলৌকিক, অতএব কৃষ্ণের রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এই যোগ্যভাবে মানুষকে আকর্ষণ করে। সনকাদির মন করিল সৌরবাদী গুণী, সুখদেবের মন করিল লীলার শ্রবণে। সনকাদি ঋষিগণ বৈকুণ্ঠে গিয়েছিলেন, নারায়ণের চরণে প্রণাম করতেই তার চরণস্থিত তুলসীর আঘ্রাণ পেয়ে তারা কম্পিত কলেবার হয়ে গেলেন। চিত্ততনুর ক্ষোভ সৃষ্টি হলো, অর্থাৎ
ভক্তিতে মন গদগদ হয়ে গেল। আর সুখদেবের মনে করিল লীলার শ্রবণে প্রমাণ দিচ্ছেন সঙ্গে সঙ্গে পরিনিষ্ঠিত নৈর্গুণ্যোত্তম শ্লোক লীলায়াম গৃহীত চেত রাজোচ্ছি আখ্যানং যদীতবান। বলেনি, হে রাজন, আমি নির্গুণ ব্রহ্মে পরিনিষ্ঠিত মতি ছিলাম, কেউ উত্তম শ্লোক শ্রীহরির লীলা কথায় আমার চিত্ত আকৃষ্ট হয়। আমি এই মহদাখ্যান স্বরূপ শ্রীমদ্ ভাগবত আমার পিতৃসকাশে অধ্যয়ন করিয়াছি। শোকদেবের মন করিল লীলাশ্রবণে অবকিদং স্তনকাল কুটং জিগংসয় পয়োদক প্রসাদি লেবে গতিং দত্রচিতং কংবা দয়ালুং শরণং ব্রজে মৌ। উদ্ধব ঘূর্ণিত মস্তকে বলছেন, ও বকাসুর ভগিনী পুতনা, যাকে প্রাণান্ত করবার জন্য বিষলিপ্ত স্থান দান করিল, সেই শ্রীকৃষ্ণ তার দোষ না দেখিয়া তাকে ধাত্রচ্যুতি গতি দান করিল। অতএব এ জগতে কৃষ্ণ বিনা দয়ালু আর কি আছে যে আমরা তার শরণাপন্ন হব? ইত্যাদি শ্লোক শুনে শোকদেবের মন হরণ হয়ে গেল। কাটুরিদের কাছে এসে বলছে, এ বলো, আরে বলো, কোথায় পেলে সব? বলে, তা আপনার পৈতৃক সম্পত্তি। আমার পৈতৃক সম্পত্তি? ছুটে চলে যে বলছেন, পিতা আমাকে কৃষ্ণ লীলামৃত পান করান। বসো বাবা, তোমার জন্য আমি রিজার্ভ করে রেখেছি। তাকে পান করালেন। ও পুত্র একটা হয়েছে। শ্রীঅঙ্গ রূপে ঘরে গোপিকার মন, রূপগুণ শ্রবণে রুক্মিণীর আকর্ষণ। গোপীদের মনোহর নিয়েছে শ্রীঅঙ্গ দেখে। রাসস্থলিতে একটা পদ ব্যবহার করেছে। কৃষ্ণ বলছেন, তোমরা আমার প্রতি আকৃষ্ট হলে কেন? এই রাত্রে কেন তোমরা ঘর ছেড়ে এখানে এসছো? আমাকে বদনাম করবে? তোমাদের বদনাম আমার বদনাম, তোমরা ঘরে ফিরে যাও। বলে, আমরা তোমার বিনামূল্যে দাসী হয়েছি। কিভাবে দাসী হলে? আমি তো কাউকে ডাকি নাই, আমার কোনো কাজ নেই, আমি গোচারণ করি। তোমরা কি গোচারণ করতে পারবে? না, গোচারণ করবো না, তোমার সেবা করব। কিভাবে? বিক্ষালকাবৃত মুখং তব কুণ্ডল শ্রী গণ্ডস্থলাদর্শদং হচিতাবলোকম দত্তা ভয়ং চ বিদণ্ড যুগং বিলক্ষম বক্ষশ্রীক রমণঞ্চ ভবামুদস্যম। হে কৃষ্ণ, তোমার অলাকাবৃত মুখ, তোমার কুণ্ডল শ্রীগণ্ড স্থলাধর সুধাযুক্ত ঈষদ হাস্যের সহিত অবলোকন, অভয়প্রদ ভুজদণ্ড এবং একমাত্র শ্রী দ্বারা শোভিত ওই বক্ষস্থল দেখে আমরা তোমার বিনামূল্যের দাসী হয়েছি। ওই দেখে, অর্থাৎ মৃদুমন্দ হাস্যযুক্ত বদন শোভা দেখে, বক্ষস্থল দর্শন করে, তার অভয়প্রদ ভুজযুগল, তার আলিঙ্গন প্রাপ্তির জন্য, তার মুখের মাধুর্য সাধনের জন্য এবং তার ভুজযুগলের আলিঙ্গন প্রাপ্তির জন্য, তার বক্ষস্থলের স্পর্শের জন্য আমরা তোমার দাসী হয়েছি। অর্থাৎ অভিগম তার দাসী হয়েছে। রোগবন্থনে রুক্মিণীর আকর্ষণ। রূপ এবং গুণ এই দুটির কথা শ্রবণ করে রুক্মিণীর মন হরণ হয়েছিল। একজন গীতকার ওই রাজমহলে এসে কৃষ্ণের গুণ গান করেছিলেন। কেউ বলেন নারদ গান করেছেন। তাই রুক্মিণী দেবী কৃষ্ণের কাছে প্রেমপত্র পাঠিয়েছেন। তাতে লিখেছেন, সত্যা গুণানুভবন সুন্দর চিহ্ন তাংতিম নির্বিশ্ব কর্ণ বিবরই করতঙ্গুতাপম রূপং দিশাং দিশমতামকিলাট্টলাভম তৈজাচ্যুতা বিশতি চিত্রমাপত্র পঙ্গমেহিম। হে ভুবন সুন্দর, তোমার গুণ সমুদ শ্রবণকারী ব্যক্তিদিগের কর্ণ বিভার দ্বারা
অন্তরে প্রবিষ্ট হইয়া তাদের অঙ্গতাপ নাশ করে। সস্যমান ব্যক্তিদিগের তোমার রূপ দর্শনে অখিলাত্মলাভয় হে অচ্যুত, সেই গুণ সকল শ্রবণ করিয়া আমার চিত্ত নির্লজ্জ হইয়া তোমার এই প্রবেশ করিতেছে। তোমার গুণ শুনে আর রূপের কথা শ্রবণ করে আমার চিত্ত নির্লজ্জভাবে তোমার প্রতি ধাবিত হচ্ছে। পারবো না, আমি ধৈর্য ধারণ করতে পারছি না, তাই তোমাকে প্রতিরূপেই বরণ করেছি। আমার এই ধৃষ্টতা তুমি গ্রহণ করবে না, এত আকর্ষণ। তাই বলেন রূপ গুণ শ্রবণে রূপিন্নাদি আকর্ষণ। গোবিন্দতি মঙ্গলম। ভগবান প্রসন্ন হন, চৈতন্যদেব তার অনুকীর্তনে আমাদেরকে ধন্য করুন। কৃষ্ণের বর্ণন কৃষ্ণই করতে পারেন।